নমস্কার, এডিটি পিজন কোম্পানির 1800 ওয়াট ইন্ডাকশন ওভেন। তো এটার মধ্যে দেখুন আমরা দেখব এখন এটার মধ্যে কোনো রকম পাওয়ার নেই, অর্থাৎ কাস্টমার যিনি বলছেন এটার মধ্যে কোনো রকম পাওয়ার আসছে না। তো এই ধরনের সমস্যা এই ইন্ডাকশানগুলোর মধ্যে বেশিরভাগ বা অনেক সময় ইন্ডাকশানের মধ্যে এই ধরনের সমস্যা সব থেকে বেশি দেখতে পাওয়া যায়। তো এটার মধ্যে দেখুন এই যে ক্যাপাসিটার দেখুন এটা ব্লাস্ট হয়ে গেছে। তো এটা একদম ইজিভাবে এরকম হয়ে থাকে এই ধরনের সমস্যা। তো এই যে আমাদের পাওয়ার আসছে না অর্থাৎ কারেন্ট আসছে না, এই ধরনের সমস্যা হলে সর্বপ্রথম আমাদের আইজিবিটিটাকে চেক করতে হবে। যাদের এই ধরনের সমস্যা দেখতে পাওয়া যাবে তো তারা প্রথম ফার্স্ট চান্স যেটা করবেন সেটা হচ্ছে এই যে আইজিবিটি, এটাকে চেক করবেন। তো এটা আমরা একটু চেক করব। হ্যাঁ, এটার মধ্যে দেখুন 0 রিডিং দেখাচ্ছে, অর্থাৎ এই আইজিবিটিটা কিন্তু সম্পূর্ণভাবে শর্ট হয়ে গেছে। তো আমাদের এটা নষ্ট হয়ে গেছে। তো আমরা এখন এটা সার্কিট বোর্ড থেকে খুলে নেব। তো আমরা একটুখানি খুলে নিচ্ছি। তো এই ধরনের সার্কিট বোর্ডের মধ্যে 15 অ্যাম্পিয়ারের আইজিবিটি সব থেকে বেশি ইউজ করে থাকে, এটা 15N120। তো এটা আমরা চেঞ্জ করব এবং এই যে ক্যাপাসিটার যেটা রয়েছে দেখুন এটা ফেটে গিয়েছে, তো এটাকে আমরা চেঞ্জ করব। তো এখন আমরা এই দুটোকে চেঞ্জ করব। তো আমরা সর্বপ্রথম কি করব, এখানে সেম একটা আইজিবিটি 15 অ্যাম্পিয়ার 15N120। তো এই আইজিবিটা আমরা সর্বপ্রথম এখানে সোল্ডার করব। তো আমরা এখন এটাকে সোল্ডার করব না, জাস্ট এটার মধ্যে আমরা এখন আইজিবিটা জাস্ট এখানের মধ্যে ফিটিংস করে নিচ্ছি। এখন আমরা এই আইজিবিটি কোনোরকমভাবে সোল্ডার করব না। কেন করব না সেটা বলে দিচ্ছি। তো আমরা এখন এখানে স্ক্রুগুলো টাইট দিয়ে নেব। আর এখানে মজবুতভাবে এবং ভালোভাবে এই আইজিবিটি এবং ব্রিজ রেকটিফায়ার দুটোকে ভালোভাবে টাইট করে নেবেন, কারণ কোনো রকম লুজ থাকলে কিন্তু আইজিবিটি আবার নষ্ট হয়ে যেতে পারে। তো এই দুটোকে সম্পূর্ণভাবে ভালোভাবে টাইট করে নেবেন যাতে এটার মধ্যে কোনো রকম লুজ না থাকে। তো আমরা এটা এখন টাইট করে নেব। তো আমাদের এখন এটা দেখুন মোটামুটিভাবে এটা টাইট করা হয়ে গেছে। এখানে আমরা এখন এখানের মধ্যে কোনো রকম কন্ডেন্সার এখন সোল্ডার করব না এবং আইজিবিটাকেও সোল্ডার করব না। আমরা জাস্ট এখানে ফিউজটাকে যাই হোক আমরা ফিউজটাকে শুধুমাত্র চেক করে নেব। তো এবার এটার মধ্যে আমরা এখন একটুখানি ইলেকট্রিক সাপ্লাই দিয়ে দেখব। দেখুন তো এটার মধ্যে এখন পাওয়ার আসছে, ঠিক আছে। তো এখন এটার মধ্যে E0 শো করবে। তো আমরা একটুখানি চেক করে নেব যে E0 আসছে কিনা। তো এখন মোটামুটিভাবে এটা ঠিকই আছে। তো আমরা এখন এই আইজিবিটা এবং এই যে ক্যাপাসিটার যে দুটো রয়েছে আমরা এই দুটোকে আমরা এখন একটুখানি সোল্ডার করব। যেহেতু এই যে ব্রিজ যে রেকটিফায়ারটা থাকে, রেকটিফায়ারটা চেক করার জন্য আমরা এই কাজটা করলাম, কারণ ব্রিজ রেকটিফায়ার ঠিকঠাক আছে কিনা এটা পরিমাপ না করা ছাড়াও এইভাবে চেক করা যায়। তো এটাকে আমরা এখন সোল্ডার করে নিচ্ছি। তো আমাদের মোটামুটি ক্যাপাসিটার এবং এই যে আইজিবিটি এই দুটোকে আমরা এখন সোল্ডার করে নেব। তো আমাদের মোটামুটিভাবে সোল্ডার কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে আমরা একটুখানি চেক করব। হ্যাঁ, এবার আমরা একটুখানি এটাকে মধ্যে চেক করব যে এটা ঠিকঠাকভাবে গরম হচ্ছে কিনা। হ্যাঁ, তখন পাওয়ার সুইচ প্রেস করার পর এখন দেখুন ইন্ডাকশানটা 1000 ওয়াটের মধ্যে চলছে এবং সম্পূর্ণভাবে জলটা গরম হচ্ছে। তো ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন, আর চ্যানেল নতুন হয়ে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট কোনো একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।